আমরা অনেক সময় অনেকের কত মন্দ সন্দ শুনি, যারা বেশি বাড়াবাড়ি করে, আল্লাহর কসম না, বরং স্পষ্ট নবীর তরিকা থাকার পরেও এটার লগে যারা বিদআত জোর করছে, যোগ করছে, তোমরা না বাড়াবাড়ি করলে আমরা বাড়াবাড়ি করলাম। দুরূদ শরীফ পড়া দরকার। দুরূদ শরীফ দাঁড়াইয়া বসা, দাঁড়াইয়া পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে কতক্ষণ পরে দাঁড়াইয়া, মাঝখান দিয়ে আবার একটু পরে বইয়া লাউন, এই পদ্ধতি, এই শেকেল, এই আকৃতি তুমি কোন দলিলে, কোন যুক্তিতে দাঁড় করাইছো, সিস্টেম বানায় নিছো, এটা না আমারে বুঝাইয়া দিবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কথা বলেন? এটা কি? এটা এখন বইয়া পড়ছেন যে কোনো অসুবিধা আসেনি। এখন আমি যদি এটা এভাবে দাঁড়াইয়া বলি, শুইয়া কাইট হইয়া, শুইতে শুইতে শোয়া অবস্থায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অসুবিধা আসেনি। তো আমরা দাঁড়াইয়া দূরত পড়ি না? কে দাঁড়াইও তো পড়ি, বইও পড়ি, শুইয়াও পড়ি, হাঁটতে হাঁটতেও পড়ি, হাঁটতে হাঁটতে। আমাদেরও তো পীর আছে, আমরাও তো মুরিদ, আমাদেরও তো বায়াত আছে মিয়া, আমাদের শাইখের সবক আছে। আমাদের ফজরের নামাজ আর সন্ধ্যা, সকাল সন্ধ্যা যে 6 তাসবিহ, সকালে 100 বার দুরূদ পড়া, সন্ধ্যায় 100 বার দুরূদ পড়া, এটা বাধ্যতামূলক সবক, এটা আমগো পীরের সবক। এটার লাগে জিলাপি দরকার লাগে না। কথা বলেন না কেন? আমরা জিলাপি ছাড়া 100 বার সকালে পড়ি, জিলাপি ছাড়া 100 বার সন্ধ্যায় পড়ি। যদি সময় না থাকার কারণে গাড়ির মধ্যে থাই, তো গাড়িতে বইয়া পড়ি। এটা যদি আপনার কোথাও দাঁড়ায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাইতেছি কোথাও, তো সময় এখানে, তো এখানে হাঁটতে হাঁটতেই পড়ি, কারণ আমার সবক তো আমার আদায় করতে হবে। তুমি যে শেকেল দিছো, আকৃতি দিছো, ওইটারে না বলতে চাই বিদআত, ওইটারে না বলতে চাই। কথা বুঝেন? আত্মপরিচয় যার নাই, তার আছেটা কি? নিজেকেই যে চিনে না, আমি কে, আমি, আমার এই দেহ কার দেওয়া, আমি আসলাম কেন, আমি করছি কি? এক বাবার 1 ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে, এরপরে খাদ্য কণিকা, পানি কণিকা, আমি আল্লাহ তাআলা তোমার বীর্যের ফোঁটা তৈরি করেছি। আর সেই খাবার থেকে বীর্য, সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছেছি। তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন, আপনি যা খেলেন, খাবারের লোকমাগুলো, কোনখান থেকে ভাত আসলো, কোনখান থেকে চাল আসলো, কোন ক্ষেতের ফসল, কার ক্ষেতের ফসল, আপনি কোথাকার পান, লবণ, আপনি জানেন কি? কথা বলেন না, জানেন কেউ? আচ্ছা, 2 নম্বর কথা হলো, প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বৃষ্টি, সবটাকে ব্যবহার করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি। পৃথিবী তুমি খামখেয়ালি মনে করো না, গোটা পৃথিবীর থেকে আমি তোমার খাবারের বীর্যের ফোঁটা দিয়ে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছি। সেখান থেকে আবার 9 মাস একটানা আমি আল্লাহ তোমার কাজ করেছি। মায়ের পেটে তোমারে বানাইছি, নাক আমি লাগাইছি, চোখ, কান আমি লাগাইছি, মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কাউকেও বলি নাই। তাইলে বান্দা, গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে এমনি এমনি, এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদবা, তুমি বসে বসে মোবাইল টিপবা, আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি।